আমরা মানুষ, আমরা রোবট নয়। আল্লাহ আমাদেরকে ইখলাস দিয়েছেন, ঈমান দিয়েছেন, পবিত্রতা দিয়েছেন। এই কলব থেকে আপনি যখন কোনো কিছু চোখে দেখেন, খেয়াল করুন, এটা বিজ্ঞানের ভাষা এবং কোরআন সুন্নাহর ভাষা। আপনি ভালো কিছু চোখে দেখেছেন, সেটা সরাসরি মাথার দিকে যাবে না, সেটা সরাসরি মাথার দিকে যাবে না। চোখে ভালো কিছু দেখেছেন, দেখার পরে সেটা অন্তরের মধ্যে আগে অনুভব হবে। যেটা দেখেছেন, পড়া হোক, খাবার হোক, যে কোনো কিছু ইত্যাদি ইত্যাদি, চোখে দেখেছেন ভালো হলে প্রথমে অন্তরে আসবে, অন্তর থেকে সেটা আপনার মাথায় যাবে, মাথায় যাবে, তখন আপনি মুখ দিয়ে উত্তর দিবেন। এটাই হচ্ছে নিয়ম। চোখে দেখেছেন, সেটা ভালো হলে অন্তরে ভালো প্রভাব ফেলবে, সেটা খারাপ হলে মন্দ প্রভাব ফেলবে। ভালো কিছু দেখেছেন, অন্তরে আসবে। কেননা আল্লাহ অন্তরের মধ্যে, মুমিনের কলবের মধ্যে আল্লাহর স্থান। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহর রহমত মুমিনের মৃত্যুর চাইতেও, শাইরক ছিঁড়ে গেলে মরে যাবে, তার চাইতেও বেশি আল্লাহর রহমত কাছে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, একটু খেয়াল করুন, চোখে যেটা ভালো দেখেছেন সেটা আগে অন্তরে স্থায়ী হবে। অন্তর আপনাকে কি সিদ্ধান্ত দিচ্ছে, সেটা তারপরে মাথায় যাবে, মাথা থেকে আবার ট্রান্সফার হয়ে মুখ দিয়ে বের হবে। এটাই আল্লাহর নিয়ম। তাহলে অন্ধ যখন চোখে দেখে না, অন্ধ সরাসরি সেটা উত্তর দিতে পারে না। কিন্তু অন্ধ তো নাক আছে, অন্ধর তো কান আছে, অন্ধর তো গাল আছে। এখন দেখুন, আপনার সামনে যখন খাবার আনে, খাবারের সুগন্ধি থাকলে আপনার কাছে এটা পজিটিভ লাগলো, ইতিবাচক লাগলো। সুগন্ধ যখন ভালো, আগে খেয়েছেন পরে খেয়েছেন সেটা বড় বিষয় না, সুগন্ধি যখন ভালো তখন সেটা আপনার অন্তরে প্রভাব পড়তেছে, ও খাবারটা খুব মজা হবে। এখান থেকে আবার ব্রেনে যাচ্ছে, ব্রেনে এটা যেটা আল্লাহর নিয়ম অনুযায়ী ঘুরে মুখ দিয়ে বের হচ্ছে। এই কথাগুলি বলার কারণ হচ্ছে, আপনি যখন খারাপ কোনো স্মাইল, ঘ্রাণ আপনার নাকে আসলো, আপনি বললেন দূর, এটা ভালো হবে না, এটা যতই ভালো হোক না কেন আমি খাবো না, কারণ আমার নাসিকা বলছে, আমার নাসিকা বলছে এটা ভালো হবে না, আমার চোখ বলছে এটা ভালো হবে না, আমি এটা দেখবো না, এটা বর্জন করব।